তুমি কি জানো আমাদের ফেস বা চেহারার মধ্যে এমন এক প্রকার ক্ষুদ্র পোকা সবসময় থাকে যেগুলোকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পাবো না। আর একটা পিঁপড়েকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি তাহলে সেটা কতটা ভয়ানক লাগতে পারে জানো কি? ও দুনিয়াতে এমন একটা গাড়ি রয়েছে যেটার উপরে তুমি একটা আস্ত হেলিকপ্টারকে পার্ক করতে পারবে। আর একটা ইনজেকশন নেওয়ার পর আমাদের শরীরে ঠিক কতটা ফুটো হয়ে থাকে এবং আমাদের হাতের মধ্যে থাকা এই ছোট আঙুলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে কেন? তো চলো শুরু করা যাক। আর এই ভিডিওটা লাইক এম রাখা হয়েছে মাত্র 50টি লাইক। সো প্লিজ সবাই লাইক করে 50টি লাইক কমপ্লিট করে দিও। নাম্বার 10, আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু লেখার জন্য এই বল পেনের ব্যবহার করে থাকি। বাট এই পেনগুলোর নাম বল পেনই বা কেন রাখা হয়েছে ভেবে দেখেছো কখনো? এটা তুমি বুঝতে পারবে পেনটাকে মাইক্রোস্কোপের সামনে রাখলে। কেন এই পেনের নাম বল পেন? তুমি যদি দেখো পেনটাকে মাইক্রোস্কোপের নিচে রেখে তাহলে দেখতে পাবে যে পেনের একদম নিচে একটা ছোট বল থাকে আর এই বলটাই পেজের উপর ঘুরতে থাকে এবং কাগজের উপর লেখার সময় বলটা ঘুরতে ঘুরতে পেন থেকে কালি বার করে। আর এই পেনের মধ্যে বল থাকার জন্যই এই পেনগুলির নাম বল পেন রাখা হয়েছে। নাম্বার 9, তুমি কি বলতে পারবে এই দুনিয়ার মধ্যে থাকা কোন প্রাণীর জীব সবথেকে বেশি লম্বা হয়ে থাকে? তো এটাকে দেখো, এটা হলো ক্যামেলিয়ান, যেটাকে আমরা বাংলায় গিরগিটিও বলে থাকি, যেটাকে আমরা কেবল একটা রং বদলু প্রাণী হিসাবে চিনে থাকি। বাট এই গিরগিটিগুলোর জীব তাদের শরীরের সাপেক্ষে প্রায় 1.5 গুণ লম্বা হয়ে থাকে, যেখানে একটা মানুষের জিভের সাইজ কেবল 7.9 সেমি থেকে 8.5 সেমি হয়ে থাকে। নাম্বার 8, দেখো আমরা তো সকলেই জানি যে চায়নার লোকেরা কপি করতে অনেক বেশি ভালো পারে, যে কারণে তারা প্রায় সব রকমই যন্ত্রপাতি ও জিনিস কপি করে ফেলেছে। বাট তারা এখন নকল সবজি বানাতে শুরু করেছে, যেগুলোকে আবার প্লাস্টিকের সবজি বলা হয়। আর এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে তারা কিভাবে একটা জায়গাতে রাখা জলের মধ্যেই কিছু কেমিক্যাল ঢেলে সেটাকে আস্তে আস্তে ভাঁজ করে একটা আস্ত বাঁধাকপি বানিয়ে ফেলেছে, যেটাকে দেখে তোমার আসল বাঁধাকপির রঙকে ফিকে মনে হতে পারে। আর দুটোকে একসাথে রেখে দিলে কোনটা আসল কোনটা নকল তুমি হয়তো বুঝতে পারবে না। নাম্বার 7, দেখো পিঁপড়ে, যেটা দুনিয়ার প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু তুমি কি জানো এই পিঁপড়েগুলোকে মাইক্রোস্কোপের সামনে রেখে দিলে সেই পিঁপড়েগুলো কতটা দানবীয় দেখাতে পারে, যেমনটা তুমি এই মাইক্রোস্কোপিক ইমেজের মধ্যে দেখতে পাচ্ছ। পিঁপড়ের মুখটা কতটা অদ্ভুত ও ভয়ানক লাগে, আর মাইক্রোস্কোপের মধ্যে পিঁপড়ের চোখ কালো ও লাল মতির মতো দেখায়, আর পুরো পিঁপড়েটাকে একদম কোনো রাক্ষস বা দানবের মতো দেখাচ্ছে। আর এই পিঁপড়ে প্রায় 12,000 প্রজাতির হয়ে থাকে। নাম্বার 6, থাইল্যান্ডে এমন একটা রেলওয়ে ট্র্যাক রয়েছে যেটার মধ্যে চলা ট্রেনের মধ্যে থাকা লোকগুলো অনেক বেশি সেফ থাকে, বাট সেই ট্র্যাকের আশেপাশে থাকা লোকগুলো সেফ থাকে না, কারণ এই রেল লাইনের ধারেই এখানের সব থেকে বড় সবজি মার্কেট লেগে থাকে। আর এইখানে জায়গা অনেক কম থাকার কারণে এরা তাদের দোকানগুলিকে রেল পাটির ওপরেই লাগিয়ে থাকে। আর এখানের দোকানদারগুলো ট্রেনের আওয়াজ শোনার সাথে সাথে তাদের জিনিসপত্রগুলোকে গোছাতে শুরু করে, আর ট্রেনটা যাওয়ার পরই তারা আবার তাদের দোকান পুনরায় লাগিয়ে দিয়ে থাকে। আর তুমি হয়তো জেনে অবাক হবে যে ট্রেন ও এই দোকানদারগুলোর মধ্যে 1 ফুটের দূরত্ব থাকে। নাম্বার 5, তুমি কি কখনো দুনিয়ার সব থেকে লম্বা গাড়ি দেখেছো? না দেখে থাকলে এই গাড়িটা দেখো। এটা হলো দুনিয়ার সবথেকে বেশি লম্বা একটা গাড়ি, যে গাড়িটা নীল তিমির সমান লম্বা হয়ে থাকে, মানে এই গাড়িটা 100 ফিট লম্বা হয়ে থাকে। আর এই গাড়িটায় সাঁতার কাটার জন্য একটা সুইমিং পুলও রয়েছে, আর হেলিকপ্টার ল্যান্ড করানোর জন্য এই গাড়িটার মধ্যে একটা হেলিপ্যাডও রয়েছে, এবং এই গাড়িটায় মোট 24টি চাকা রয়েছে। আর এই গাড়ির ভেতরটা অনেক বেশি লাক্সারি হয়ে থাকে। আর এই গাড়িটার নাম হলো দ্য আমেরিকান ড্রিম কার। আর এটা দুনিয়ার সবথেকে বেশি লম্বা ও বড় গাড়ি হওয়ার সাথে সাথে এটা সবথেকে বেশি লাক্সারি গাড়িও বটে। নাম্বার 4, তুমি কি কখনো ভেবে দেখেছো শরীরে ডাক্তার ও নার্সরা সিরিঞ্জ ফোটায় তখন আমাদের শরীরের মধ্যে ঠিক কতটা ফুটো হয়ে থাকে ও সেই ফুটোটা দেখতেই বা কেমন হয়ে থাকে? তো দেখো, আমাদের শরীরে হওয়া এই ফুটো তো আমরা আমাদের খালি চোখ দিয়ে দেখতে পারবো না, বাট শরীরের সেই সিরিঞ্জ ফোটানোর জায়গাটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি তাহলে সেই ফুটোটা কিছুটা এরকম দেখতে লাগবে। নাম্বার 3, আমাদের মানব শরীরে একটা হাতে টোটাল 5টা আঙুল থাকে, আর প্রত্যেকটা আঙুলের সাইজ আলাদা হয়ে থাকে এবং সব আঙুলগুলোর নামও আলাদা হয়ে থাকে। এরকম ভাবে হাতের প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা গুরুত্বও থাকে। আর হাতের মধ্যে থাকা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আঙুলটা হলো এই কড়ি আঙুল বা পিঙ্কি ফিঙ্গার, মানে হাতের সবথেকে ছোট আঙুল। আর তুমি হয়তো জেনে অবাক হবে যে এই ছোট আঙুলের জন্যই আমাদের হাতের বাকি আঙুলগুলো সঠিকভাবে কাজ করে। আর হ্যান্ড স্পেশালিস্ট ডাক্তারদের মতে তুমি যদি তোমার এই আঙুলটাকে কেটে দাও তাহলে তোমার হাতের অর্ধেক শক্তি কমে যাবে। নাম্বার 2, তোমারও যদি দাঁত দিয়ে নখ কামড়াতে অনেক বেশি ভালো লাগে তাহলে তুমি হয়তো এটা দেখার পর আর কোনোদিনও দাঁত দিয়ে নখ কাটবে না। তো এখানে দেখো, যেখানে একটা হাতের নখকে কেটে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখলে সেটা দৃশ্য কিছুটা এরকম হয়ে থাকে, আর এটা দেখে মনে হবে যে কোনো নালার মধ্যে কেঁচোগুলো নড়ে বেড়াচ্ছে। নাম্বার 1, আমাদের ফেস বা চেহারার মধ্যে সবসময় এই মাইটস নামের পরজীবী বাস করে, যেগুলো অনেক বেশি ছোট হয়ে থাকে, যে কারণে এগুলোকে আমরা কেবল মাইক্রোস্কোপের মধ্যেই দেখতে পাবো, যেটা দেখতে অনেক বেশি ভয়ানক হয়ে থাকে। আর এই মাইটগুলোর সামনের দিকে এরকম ছোট ছোট পা থাকে, আর এই মাইটগুলো চুলের মধ্যেও থাকে অনেক সময়, আর এগুলো ফেসের অয়েলি জায়গাগুলোতে থাকে। আর এগুলো যদি ফেসের মধ্যে বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আমাদের ফেসও চুলকাতে শুরু করে এবং পিম্পলও বেরিয়ে আসে। আর বাকি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।